আপনি আমি মরণ থেকে যতই পালাই না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ আমাকে আপনাকে আঁকড়ায় ধরবে। আপনি আমি যেথায় যাইয়ে পালাই না কেন, আমার আপনার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ও গড়পাড়ার মুসলমান, তাইলে আমার আপনার জান্নাতি হওয়া লাগবে। জাহান্নামী হয়ে গেলে সেই দিন আর দুনিয়াতে আসতে পারবো না। এই সময়টাই আমার আপনার এখন এই কাজে লাগাইতে হবে। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। এই পৃথিবীর জমিনে আমি আপনি ফসল আদি উৎপাদন করি, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি। এরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন আর বুঝেন। দুনিয়াতে বাঁচার জন্য আমি আপনি ইনকাম কইরা, টাকা পয়সা রোজগার কইরা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ তাআলার নবী জানায় দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। ওই আখিরাতের ইনকামটা আপনার দুনিয়া থেকে করে নিয়ে যাইতে হবে। এবার একটু জবাব দেয়া জানায় দেন, আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমনি আমি আপনি কিন্তু আখিরাতের দিকে আগায় আছি, জান্নাতের দিকে আগায় আছি। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কারণে আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা এত পরিমাণে বাড়াইছেন। নবী আমার জানা দেয়, এই পৃথিবীতে আল্লাহ আদম থেকে নিয়া আমার আল্লাহ ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের ভিতরে আমি নবী সবার আগে জান্নাতে যাইব। আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, আল্লাহ আমার কারণে উম্মতে মুহাম্মাদের দাম এত পরিমাণ বানাইছে। ও গড়পাড়ার মুসলমান, আমার মায়ার নবীর কারণে আল্লাহ তাআলা কেমন দাম বাড়াইছে জানেননি? নবী আমার জানা দেয়, আল্লাহ তাআলা এই পর্যন্ত যত উম্মত পাঠাইছেন, সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে ঢুকবে, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীর কারণে এমনিতেই কিন্তু এক ধাপ আগায় আছি। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি যদি আমল করে যাইতে পারি, আপনার আমার জন্য বড় রাজকপাল। এই সুযোগটাকে আপনার আমার হাতছাড়া করা যাবে না। আমার মায়ার নবীর কারণে আল্লাহ সম্মান বাড়াইছেন আমার আপনার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো এমনিতেই আপনারে আমারে ইহসান কইরা, দয়া কইরা আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আমি আপনি কেউই কিন্তু আল্লাহর কাছে চাই নাই গৌরব, আপনি আমারে উম্মতি মুহাম্মদী হিসাবে কবুল কইরেন। কিন্তু আল্লাহ ইহসান করিয়া, দয়া কইরা আমারে আপনারে উম্মতি মুহাম্মদী বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে নবী চিনি না, নবীরে বুঝি না, যার ফলে আমার মায়ার নবীরে তেমন মহাব্বত অনেকে করি না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রহমত নাকি গজব? আহারে জোরে কন্যা, রহমত নাকি গজব? এ দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রহমত। মায়ার নবীকে যে বেশি পরিমাণে ভালোবাসবে, মায়ার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আমার মায়ার নবীকে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নেতা নেত্রী যা আছে, সব কিছুর চাইতে নবীকে যদি বেশি পরিমাণ ভালো না বাসেন, তাইলে আমি আপনি মুমিন মুসলমানই হতে পারবো না। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই?
রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ওই মদিনার বুলবুল, নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ও গলপাড়ার মুসলমান, আমার নবীকে আমাদের নিজের জীবনের চাইতেও ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা তো তখনই প্রমাণ হবে আমার নবীকে আপনি আমি যখন পরিপূর্ণভাবে সবার চাইতে বেশি ভালোবাসবো, তখন নবী যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমার আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে না পারেন এটা ভালোবাসা হলো না। আর বাস্তবায়ন করার জন্য নবী যে হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সুন্নত মাথায় টুপি সর্বদাই রাখার চেষ্টা করবেন, দাড়ি রাখার চেষ্টা করবেন, আপনার আমার গায়ের ভিতরে জামা লাগাইবেন। ও দুনিয়ার মানুষ, খাবারের ভিতরে দস্তরখানার আমল চালু করে দেন, সুন্নত। রাস্তা দিয়ে হাঁটবেন, চোখগুলোকে একটু নত করে যাবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, প্রত্যেকটা কাজে মসজিদে ঢোকার সময় সুন্নত আছে, বাথরুমে প্রবেশ করার সময় সুন্নত আছে। আরে মুসলমান, আপনি বাথরুমে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই সুন্নতটা আমার নবী শিক্ষা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন এক কাফের শুনেছে, ওই সাহাবীকে ডাক দেয়া কই, সাহাবী কি কস, তোদের নবী বাথরুমে কেমনে ঢুকবি এটাও শিক্ষা দেয়? মানে তুচ্ছ তাচ্ছিল্য কইরা বলতেছে। সাহাবী ডাক দিয়া কয়, ও কাফের শোনো শোনো, আমার আপনাদের নবী রহমতের নবী শুধুমাত্র বাথরুমে কেমনে প্রবেশ করে এটাই আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বাথরুমে প্রবেশের পর আমি কিভাবে আমার শৌচাগারটা করব, কোন হাতে আমি পানি ব্যবহার করব, এই সুন্নত তরিকাটাও আমার নবী শিক্ষা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবীর সুন্নত তরিকায় যদি নিজের জীবনটাকে চালায় তাইলে দেখবেন শান্তি আর শান্তি। দাড়ির বিষয়টা যেহেতু বললাম, অনেক ভাইরা আছেন দাড়িটারে রাখেন না। ও দুনিয়ার মানুষ রে, কি কি
জবাব দিয়া জানায় দেয় যদি দাড়ির বয়ান করা হয়, বলে হুজুর একটু বয়স টয়স হোক তখন দাড়ি রাখমু নে, 40 যাক একটু পাকক পরে রাখুম নে। আর কিছু যুবক আছে বলে হুজুর বিয়া শাদি কইরা লই পরে দাড়িটারে রাখুম নে। এরকম যুবক সমাজের ভিতরে আছে না নাই? আমার এক মুসল্লি আমার প্রশ্ন করে, হুজুর আমি যখন বললাম যে এই নামটা বললাম না, তারে বললাম যে এই তুই দাড়িটা রাইখা দে, কয়দিন পরে তুই বিয়া শাদি করবি, দাড়িটা এখন রাইখা দে, বিয়া শাদি দাড়ি রাখা বিয়া করার আগেই দাড়িটারে রাইখা দে। বলে হুজুর বিয়াটা কই রাইলই পরে রাখুম না। আমাকে কি সমস্যা? হুজুর বউ দেখতে গেলে অনেক মেয়েরা দাড়ি দেখা পছন্দ করেন। কই কথাটা ঠিক আছে, কিছু মেয়ে তো এরকম আছে দাড়ি দেখা পছন্দ করে না। এই কথাটা যখন মাথার ভিতরে ঢুকলো আমি খুব গভীরভাবে চিন্তা করলাম, কইরা এই শুক্রবারে একটা বয়ান রেডি করলাম, মানে যে সপ্তাহে ঘটনা ঘটছে বয়ান রেডি করলাম। তা আমার যুবকেরা আমার খুব ভক্ত, যুবকেরা খুব ভক্ত। যুবকদেরকে বললাম তোরা আগে বাগে তো মসজিদে আসিস, ওই শুক্রবারে একটু আগে আসিস, বিয়ার ফজিলত নিয়ে আলোচনা করুন, কনে কিভাবে দেখতে হয় সুন্নত তরিকা আছে। আমরা তো এখন মেয়েরে গরু বানায় ফেলাইছি। কি বানাইছি? আমার কথাটা মনে হয় আপনারা বোঝেন নাই। মেয়েদেরকে কি বানাইছি? গরু। বউ দেখতে যাই না গরু দেখবার যাই, এরকম একটা অবস্থা করছে। না বাপেও যায়, চাচাও যায়, এরপরে মামাও যায়, খালুও যায়, সবাই যায়, এই মাইয়ারে যায় ইচ্ছা মতো দেখা দেখাই পরে। এটা কি কোনো এই যায় বন্ধু যায়? এটা তো কোনো সুন্নত তরিকার ভিতরে পড়ে না। এখানে যায় প্রথমে আপনারা কবিরা গুনার ভিতরে শামিল হইলেন, পর্দার খেলাফ কাজ করলেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ। দেখেন আলোচনা করলে শুধু লম্বাই হবে, আমি যাচ্ছি না, শুধু আয়াতের কথাটা বলে দিই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা পুরুষের ব্যাপারে বলেছেন। নারীর ব্যাপারে বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। উভয়ের আল্লাহ তাআলা লজ্জাস্থান এবং চোখের হেফাজতের জন্য বলছেন। পর্দার বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনার বউ দেখার জন্য আপনার বন্ধু যায়, সে যায় আপনার বউয়ের দিকে যে তাকাবে, ভালো নজরে তাকাবে? আপনাদের বিবেকে কি কয়? কথা কন না গা, ভালো নজরে তাকাবে? শয়তান তো একজন বসে আছে ধোঁকা দেওয়ার জন্য। এক নাম্বার ওয়ানে যায় কবিরা গুনাহ করলেন। দ্বিতীয় নাম্বার বউটারে পণ্য বানায় ফেলাইলেন। না, এই কাজটা করবেন না। যাবেন মহিলাদেরকে যদি প্রথম চান্সে পাঠান তো পাঠাইলেন, যায় চুপচাপ দেখে আসলো, খরচও কমাইবেন। শ্বশুর বাড়িতে বিয়ের আগে ছেলেরা বিয়ে করার জন্য যে যায়, খাবার যে খায় ইচ্ছা মতো যায় খায় আসে, এটাও জায়েজ নেই। কই যাইবেন? বয়ান করলে অনেক করতে হবে। অল্প অল্প বলে বলে আপনাদের ভিতরে আমি প্রশ্ন রেখে যেতে চাই না, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, আলোচনার সময় যেহেতু আমি কমিয়ে দিচ্ছি, আমি স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি ওই ছেলেকে বললাম তুই বিয়ের আগে দাড়িটা রেখে দিচ্ছি। শুক্রবারে বয়ান করুন যে আমি একজনকে প্রশ্ন করেছিলাম বিয়ের আগে দাড়িটা রাখার জন্য, সে বলতেছে মেয়েরা পছন্দ করে না। সার সংক্ষেপে বলে দেই, আমি বলেছিলাম শুনে রাখো, যারা বিয়ে করতে চাও, ভালো মেয়ে পেতে চাও, বিয়ের আগেই দাড়িটারে রাইখা এরপরে বিয়ে করতে যাও। কারণ তুমি তোমার মুখের ভিতরে দাড়িটা রাখছো, এটা নবীর সুন্নাহ, একটা ওয়াজিবের কাছাকাছি বিধান। নবীকে ভালোবাসা দাড়িটা রাখছো, আল্লাহ রসুলের মহাব্বতে দাড়ি রাইখা যখন তুমি একটা কন্যারে দেখতে গেলা, ওই মেয়ে তোমাকে দেখা যদি রিজেক্ট করে দেয়, বুঝে নিবা সে আল্লাহর বিধানকে অপছন্দ করেছে, নবীর সুন্নাহকে অপছন্দ করেছে। আর যেই মেয়েটা নবীর সুন্নাহকে অপছন্দ করতে পারে, সেই মেয়েটা কখনো দিনদার পরহেজগার মুত্তাকিনা কোনো কন্যা হতে পারে না। ঠিক কিনা? আর যে মেয়েটা পরহেজগার মুত্তাকিন, পরহেজগার কোন নারী হবে না, এই মেয়েটাকে তুমি বিয়ে কইরা যদি তুমি রাবিয়া বস্ত্রীর মতো থাকতে চাও, তাইলে এটা বোকামি ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? এটার ঘর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো আল্লাহর বিধানকে পছন্দ করবে না, এই সন্তানগুলো আল্লাহ রসুলকে মহব্বত করবে না, এই সন্তানগুলো এই নারীর গর্ভ থেকে ঐশীর মতো হয়ে বের হইবে। ঠিক কিনা? তাইলে আমাদেরকে কোরআন সুন্নাহর প্রত্যেকটা রসুলের সুন্নাহ আদর্শ মোতাবেক চলার দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, তাইলে আমার আপনার আমলের বিকল্প অন্য কিছু? দুনিয়ার মানুষকে যদি নেক আমলের পাল্লাটা ভারী করে যেতে পারি, আরে নবী তো বলেন আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি যার নিজের নফস সম্পর্কে জ্ঞাত হলো আর
জ্ঞাত হইয়া তার পরকালের জীবনের জন্য এই পৃথিবীতে সে আমল করলো, তার সুন্দর পরকালের জিন্দেগির জন্য আমল করে গেল, সেই হচ্ছে জ্ঞানী। তাহলে আমাদের আমল করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও দুনিয়ার মানুষ, এবার আমি আপনাদেরকে আমল দিব, ভিতর দিকে ঢুকে যাচ্ছি, খুবই মনোযোগ দেন। আমার আপনার সময়টা বড় মূল্যবান, খেলাই খেলাই কাটানো যাবে না। আরে গলপাড়ার মুসলমান, গভীর মনোযোগ। আপনি আমি যদি নেককার হতে পারি তাইলে কিন্তু আমার আপনার সাকরাতটাও বড় সহজ হবে। আর যদি বদকার হয় তাইলে আপনার আমার সাকরাতটা বড় কষ্টদায়ক হবে। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও দুনিয়ার মানুষ, এই স্বাদ আবার কেমন স্বাদ? বলে তরকারির স্বাদ নাকি? না না না, একটা তরকারির উদাহরণ দিয়ে বোঝায়। ধরেন একজন গোশতের একটা তরকারি রান্না করছে, আপনার জিহ্বার ভিতরে একরকম স্বাদ, আমার জিহ্বায় আরেক রকম স্বাদ, এই মুরব্বী সভাপতি সাহেবের জিহ্বায় আরেক রকম স্বাদ, আমাদের পীরে কামেল শেখুল হাদিস আল্লামা নূর হুসাইন হাফিজাহুল্লাহ ওনার জিহ্বার ভিতরে আরেক রকম স্বাদ। এক একজনের জিহ্বায় এক এক রকম স্বাদ আছে না নাই? আরো জোরে কাম। আরে দুনিয়ার মানুষ রে, মৃত্যুর স্বাদটাও এক একজনের এক এক রকম। নেককারের মৃত্যুর স্বাদ এক রকম, আর বদকারের মৃত্যুর স্বাদ এক রকম। এই আমার আব্বা জানেরা, যুবক ভাইরা রে, মৃত্যুর স্বাদ কেমন কেমন, বদকারের মৃত্যুর স্বাদটাই কেমন। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ওগো রব্বে কাবা, আমি তোমার হাবিব, তোমার বন্ধু হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীতে কোন একটা জামানায় কোন একটা গোত্রের জন্য নবী হিসাবে পাঠাইছিলেন, ওই ইদ্রিস নবীকে হযরতে আজরাইল বড় পছন্দ করে। আল্লাহকে ডাক দিয়ে কয়, গো রব, তোমার এই পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। এরে দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আমার মায়ার নবীর সাথে বন্ধুত্ব ছিল হযরতে জিবরাইলের। হযরতে জিবরাইল কোন নবীর কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 30 বার, এইভাবে এক একজনের কাছে এক এক রকম গিয়েছেন। আর আমার মায়ার নবীর কাছে হযরতে জিবরাইল 40,000 বার গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মানে নবীর সাথে হযরতে জিবরাইলের ভালোবাসাটা বেশি। জিবরাইল নবীরে খুব ভালোবাসতো, নবীর সাথে জিবরাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই ইদ্রিস নবীরে পছন্দ করে কে? আজরাইল। মনোযোগ আছে? আমার দিকে মনোযোগ আছে? ভিতরে আছে কুফরি, যাদের অন্তরের ভিতরে আছে মুনাফিকি, ওই সমস্ত মুনাফিকদের অন্তরের ভিতরে এই তাকবীরের স্লোগান কম্পন সৃষ্টি করে দেয়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি একজন মুসলিম বোন, যার নাম হচ্ছে মুস্কান। এই মুস্কান ওই হিন্দুস্তানে হিন্দুদের মাঝে, বিধর্মীদের মাঝে তাকবীরের একটা স্লোগান দিয়েছে। এই স্লোগানে গোটা হিন্দুস্তান নয়, গোটা বিশ্বের প্রতিটা কুফরি মতবাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছে। ঠিক কিনা? এই তাকবীরের স্লোগান আমাদের দেশেও এক শ্রেণীর মানুষেরা এগুলাকে উগ্রবাদী আর জঙ্গিবাদের স্লোগান বলে তকমা দিতে চায়। ও দুনিয়ার মানুষ, আমরা এখান থেকে চিহ্নিত করে দেই, যারা তাকবীরের স্লোগান পছন্দ করে না, এদের অন্তরের ভিতরে নেফাকি আছে। আর আল্লাহর ভাষায় যাদের অন্তরের ভিতরে নেফাকি আছে, এরা হচ্ছে আমাদের সামনে চিহ্নিত মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকদের উত্তরসূরি হওয়া যাবে। এই মুনাফিকরাই দেখবেন বিভিন্ন সময় আমাদের মাহফিলগুলোতে কোরআনের হক কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে। তাদের সাথে আমরা আছি, তাদের সাথে আমরা আছি। তারাই বলতে চাই যে এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আরে কোরআনের ভিতরেই আল্লাহ আমাদের জীবন ব্যবস্থার জন্য, রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ ঠুকিয়ে দিয়েছেন। কোরআনের রাজনীতির সম্পর্ক নাই মানে এই বিষয়টা সে বলে আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে তার মাথার ভিতরে আসলে কোরআনের জ্ঞান নাই। সে একটা মূর্খ, একটা কুলাঙ্গার ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান, কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই?
এই বুঝে শুই না বলেন আছে না নেই? সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে বিচার কায়েম হবে, কিভাবে আদল ইনসাফের বিচার কায়েম প্রতিষ্ঠিত হবে, এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন নাকি দেয় নাই? তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? এই রাজনীতি প্রত্যেকটা আলেম কেন, প্রত্যেকটা ধর্মপান মুসলমানদের করতেই হবে, বাধ্যতামূলক। ওলামায়ে কেরাম রাজনীতি করে না, ওলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করে দিয়ে তারা মূলত এমন এক সেকুলারিজম চালু করে এই রাজনীতির ভিতরে তারা এইভাবে এগিয়ে যাচ্ছিল যাতে করে ওলামায়ে কেরাম কোরআনের রাজনীতি যদি চালু করতে চায়, মদিনা সনদে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলেই তো আর চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, লম্পটগিরি করা যাবে না, রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই দেশের ভিতরে ইসলাম কায়েম ব্যবস্থা শাসন হোক, এটা আমরা চাই কি চাই না? বহু তন্ত্রমন্ত্র দেখেছি, এবার আমরা দেখতে চাই খেলাফত শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা তৈরি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আরে মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে যারা বসে আছেন আমি একটু দেখতে চাই আজকে আব্বাজানদের সংখ্যাটা বেশি নাকি যুবকদের সংখ্যাটা বেশি। একটু প্রতিযোগিতা হবে আপনাদের ভিতরে, প্রতিযোগিতা দিতে রাজি আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার সামনে যুবক বেশি না আব্বাজান বেশি? দুইটা গ্রুপ, একটা আব্বাজানদের গ্রুপ আর একটা যুবকদের গ্রুপ। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। বেশিক্ষণ আলোচনা করব না, অল্প টাইম আলোচনা করব, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। যুবকদের একটা গ্রুপ, আব্বাজানদের একটা গ্রুপ। যারা যুবক আছেন সর্বপ্রথম আপনাদের পরীক্ষা হবে, দ্বিতীয়বারে আব্বাজানদের পরীক্ষা হবে। আব্বাজানরা আপনারা এখন মুখে তালা লাগান, যুবকদের সাথে তাল মিলায়েন না, তাইলে কিন্তু পরের বার আপনারা হারবেন। আর আপনারা হারলে আমার একটু শরম লাগবে, কারণ বাপ চাচা হাজার হইলেও সম্মানের জায়গা। যুবকরা তাইলে প্রথমে পরীক্ষা দিবে। যুবকরা রেডি? নাই রে, রেডি নাই রে। যুবকরা রেডি? লিল্লাহি তাকবীর। জট্টা মাইরা লাইছে রে। এখানে মনে হয় আব্বাজানদের সংখ্যাটাই বেশি। আবারও দেখতে চাই, আরেকটা চান্স, এটাই লাস্ট চান্স। যুবকেরা লিল্লাহি তাকবীর। এই হইল গড়ফাড়ার যুবকদের অবস্থা। এবার আসেন আব্বাজানেরা, আপনাদের নামে এমনিতেই যুবকেরা বদনাম কয়, মানুষ বুড়া হয়ে গেলে শক্তি সামর্থ্য থাকে না, ধাক্কা দিয়ে ফালাইয়া দিবার চায়। আজকে একটু তাদেরকে দেখায় দেন, দেখ তগর চাইতে আমাকে শক্তি বেশি, সাবধানে কথা কইস। তা আপনারা হাজার হইল বাপ চাচা ফান ফুন খায়া গলারে তো দিচ্ছেন জাম কইরা, এবার একটু কাশি কুশি দিয়ে গলাটা ক্লিয়ার করে লো। বাজানরা লিল্লাহি তাকবীর। যুবকদেরকে দুইটা চান্স দিচ্ছি, আব্বাজানদেরকে একটা দিলে কেমন? আরেকটা চান্স দিচ্ছি, লাস্ট। লিল্লাহি তাকবীর। কারা ফাঁস হয়েছে আর কারা ফেল করছে এটা আমি বলতে চাই না। আমরা সবাই একবার আল্লাহকে ডাক দিয়ে খুশি করে দিব, এলাকার ভিতরে জানান দিব যে আজকের মাহফিলে আছে মানুষ আছে। লিল্লাহি তাকবীর। হাই নাই হাই নাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক। জোরে কোন আমিন। 60-এর উপরে যারা পেয়েছেন, বোনাস পেয়েছেন, আমাদেরকে গড়াইও আল্লাহ দিয়েছেন অনেক কম। তাইলে আমাদের এই সময়টা বড় বড় মূল্যবান। এই মূল্যবান সময়টাকে ধাপে ধাপে আমার আপনার খুব খেয়াল করে করে চিন্তা ফিকির করে করে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সবার আগে আপনার আমার আদি পিতাকে বানাইছেন। আদম নবীর সামনে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সবাইকে আদম নবীর সামনে এভাবে ধরছেন। আদম নবী দেখতেছে তার সন্তানগুলোরে, কত সুন্দর সন্তান। আদম নবী আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ এই সন্তানগুলো আমার? বলে হ্যাঁ, এগুলো তোমারই সন্তান। তোমার আর হাওয়ার ধারাবাহিকভাবে তোমাদের ভিতর থেকে এই সন্তানগুলো আসবে। আদম নবী যখন সন্তানগুলো দেখে, বুঝছেন কথা, আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি, আমার আলোচনায় ঢুকে গিয়েছি। আদম নবী আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ বললেন হ্যাঁ তোমারই সন্তান। হঠাৎ করে দেখে একটা সন্তানের চেহারা থেকে এত সুন্দর নূরের এক ঝলক মারতেছে, এত সুন্দর চেহারাটা, আদম নবীর চোখটা সেখানে যায় পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ এই যে সুন্দর সন্তানটাকে আমি দেখতে পাচ্ছি,
ওগো রব্বে কাবা, এই সন্তানটার চেহারাটা এত সুন্দর, এত মায়াবী চেহারা। ওগো আল্লাহ, এই সন্তানটা সম্পর্কে আমি একটু জানতে চাই। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলার কাছে আদম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যে সন্তানটার চেহারাতে এত মায়া, এত সুন্দর সন্তান, আমারই তো সন্তান। বলে হ্যাঁ। ও আল্লাহ, আপনি এই সন্তানটারে হায়াত দিবেন কত বছর? আল্লাহর কাছে এই প্রশ্ন যখন করেছে, আল্লাহ জবাব দিলেন, এই সন্তানটাকে হায়াত দিব 63 বছর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার যে নবী, মায়ের নবী, রহমতের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর? এই তো আপনাদের আওয়াজ কমে গিয়েছে, জোরে বলতে হবে কত বছর? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন 63 বছর। আমার মায়ার নবী, রহমতের নবী, এত সুন্দর চেহারা। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, এত সুন্দর কইরা তারে বানাইছে, তারে আপনি এত কম হায়াত দিতেছেন আল্লাহ, এটা আমার মনের ভিতরে কষ্ট লাগা গেছে। ওগো রব, আপনি তার হায়াতটারে একটু বাড়ায়া দেন। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এত সুন্দর। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর, ইউসুফ নবীও তো সুন্দর, তাইলে আদমের চোখটা আমার মায়ার নবীর চেহারার ভিতরে কেন আটকে গেল? ও দুনিয়ার মানুষ রে, না না না, আমার মায়ার নবীর আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে। আমার মায়ার নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই। আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে লাবণ্যময় সৌন্দর্য দান করেছেন। ইউসুফ নবীকে আল্লাহ সাদা সুন্দর বানাইছেন। সাদা সুন্দরের চাইতে যিনি লাবণ্যময় সুন্দর, তাকে বেশি ভালো লাগে। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, এরে গরপাড়ার মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। অল্প সময় আলোচনা করব, কিছু আমল দিব, এরপরে একসাথে মুনাজাত দিয়ে বিদায় হব। একটু দিলের কানটা লাগান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও মদিনার নারীরা শোনো শোনো, ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুলগুলো কাইটা ফেলাইছে। আর আমার নবীরে যদি কেউ দেখতো, ওই মিশরের নারীরা দেখতো, তাইলে তাদের আঙ্গুল নয়, কলিজাটারে কাইটা ফেলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে গরপাড়ার মুসলমান, আমার মায়ের নবী কেমন সুন্দর ছিল! আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরও একটা সূর্য আছে, যে সূর্যটা সকাল বেলায় উদিত হয় আর বিকাল বেলায় অস্তমিত হয়। আমারও একটা সূর্য আছে, এই সূর্যটা এশারের নামাজের পরে উদিত হয় আর ফজরের সময় অস্তমিত হয়। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, একদিন আমার সুই হারায় গেছে। হঠাৎ করে আমার মায়ার নবী যখন এশারের পরে ঘরের ভিতরে ঢুকছে, আমার মায়ার নবীর চেহারার আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, এমনকি আমার মায়ার নবীর চেহারার আলো দিয়া সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা পর্যন্ত ঢুকাইছি। হয় নাই, হয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, সেই নবীর চেহারার দিকে আদম নবীর চোখটা যাই আটকে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তারে এত কম হায়াত দিয়েছেন, একটু হায়াতটা বাড়ায়া দেন। আল্লাহ বলেন, না না না, হায়াত বাড়ানো যাবে না, কারণ আমি আল্লাহ কাকে কত বছর হায়াত দিব, কে কত বছর বাঁচবে, কে মায়ের পেটে মারা যাবে, কে দুনিয়ার আলোটা দেখবে না, সব আমি আল্লাহ তাআলা যখন তাকে সৃষ্টি করেছি তখন থেকেই তার তকদিরে লিখে দিয়েছি।
এরে দুনিয়ার মানুষ রে, আদম নবী এবার ডাক দিয়ে কয় আল্লাহ আপনি যদি তার হায়াত না বাড়ান, প্রয়োজনে আমার অর্ধেক হায়াত দিয়া হলেও তারে হায়াতটারে বাড়ায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ রে, এবার আদম নবী আল্লাহর কাছে এই দরখাস্ত করলেন। এইভাবে সময় যাচ্ছে তো যাচ্ছে, সময় যাচ্ছে তো যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে একদিন আদম নবীর সামনে আজরাইল হাজির। সালাম দিলেন, আজরাইলকে প্রশ্ন করলেন, ও আজরাইল তুমি আমার সামনে কেন আসছো? জান কবজ করার জন্য আসছো? বলে হা হা। বলে আমার কি হায়াত শেষ? আজরাইল ডাক দেয়া বলে না, আপনার এখনো হায়াত শেষ হয় নাই। এরা দুনিয়ার মানুষ রে, আদম নবী ডাক দেয়া কইরে আজরাইল আমার হায়াত শেষ হয় নাই, তাইলে তুমি কেন আসছো আমার জান কবজ করার জন্য? আজরাইল ডাক দেয়া কয়, ও আদম নবী আপনার অর্ধেক হায়াত শেষ হয়েছে, আর অর্ধেক কি আপনার মনে নাই? আপনি যে এক সুন্দর চেহারা বিশিষ্ট এক আপনার সন্তানকে দিয়ে দিছিলেন, ওই দিয়া দেওয়ার কারণে আপনার অর্ধেক হায়াত শেষ হওয়ার কারণে এখন এসেছে আপনার জান কবজ করতে। এবার আদম নবী আজরাইলকে ডাক দিয়া কয়, না না না, আমি কাউরে হায়াত দেই না, ওটা আমি আবেগে বইলা ফেলাইছিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আদম নবী কয়, না আমি কাউরে হায়াত দেই নাই, ওটা আবেগে বইলা ফেলাইছিলাম। ও দুনিয়ার মানুষ, আদম নবী কয় এখন না আমার হায়াত পুরাটা শেষ হোক, পরে জান কবজ কইরানি। আদম নবী মরতে চায়, আর জোরে কোন চায়? আমরা কেউ মরতে চাই? আপনারা এখানে যারা আছেন কেউ মরতে চান এরকম আছেন নি? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, একজনে হাত তুলে ফালাইছিল, আবার মাথা চুলকাই যাচ্ছে। কেউ আছেন? একজন আছেন। তার মানে একজন আছেন সে মরতে চায়, তার বাড়িতে অবশ্যই বউর লোকে গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম না থাকলে কেউ মরতে চায় না, প্রত্যেকে বাঁচতে চায়। কারো একজনের ক্যান্সার হয়েছে, ধরেন ক্যান্সার, এই ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলছে সে মারা যাবে। এখন কোন ওয়ে নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাইবো না চিকিৎসা করবো? টাকা পয়সা যা আছে সব বাইর কর, চিকিৎসা করবো। ঢাকা নাই, যাইতে হবে ইন্ডিয়া, সেখানেই যাওয়ার চেষ্টা করবে। ঘরে টাকা নাই, বলে জমি আছে বিক্রি কর। কেন বিক্রি করতেছে? বলে বিক্রি করে চিকিৎসা করব। বাঁচতে চায়, মরতে চায়, কিন্তু মরা তো লাগবেই। হায়াত আল্লাহ দিছেন বড় অল্প। এখন মরলে আমাদের জন্য দুইটা জায়গা আছে, জান্নাত আর জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। যার আমল সুন্দর, যে আমলের পাল্লাটা ভারী করাইতে পারবে সেই দিন তার তকদিরে জান্নাত মিলবে। যার গুনার পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। ও দুনিয়ার মানুষ, এটা আমার আপনার জন্য পরীক্ষার হল। আমি আপনি পরীক্ষার্থী, একদিন মারা যাব। আপনার আমার বিচারটা একজন করবেন, তিনি কে? আরো জোরে ইমানের পাওয়ার দিয়া বলেন না, তিনি কে? আল্লাহ আপনার আমার জন্য সেই দিন ইনসাফের বিচার করবেন, কোনো জুলুম করবেন না কারো উপরে। আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাইবেন, নেক আমল মাপবেন। যার আমলের পাল্লা বাড়ি হবে তাকে আল্লাহ ঘোষণা করে দিবেন জান্নাতি বলে, আর যার গুনার পাল্লা ভারী হবে তাকে ঘোষণা করে দিবে জাহান্নামী বলে। কিন্তু জাহান্নামে কেউ যাইতে চায়? এই আওয়াজ কমে গেছে, যাইতে চায়? জাহান্নামে কেউ যাইতে চায় না। থানায় কেউ যাইতে চায় না দুনিয়াতে। থানায় গেলে উত্তম মাধ্যম চলবে, রিমান্ডে শাস্তি দেওয়া হবে, কেউ চায় না। কিন্তু পুলিশে তারা কি করে? জোর কইরা নিয়ে যায়। যাবি না, গরিব রশি লাগায় টাইনা হেসরা হেসরা নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জাহান্নামও যাইতে চাইব না, কিন্তু আল্লাহর জাহান্নামের নিয়োজিত ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতা শিকল লাগাইবে। ও গরপাড়ার মুসলমান, দিনটারে নরম করে দিবেন। কি বুঝাইতে চাই বুঝবেন, এরপরে আমল দিলে গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইবেন। গুনার পাল্লা ভারী হয়ে গেলে কপাল বড় খারাপ, জাহান্নামে আমার আপনার নামটা ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা এবার শিকল লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতে থাকবে। কিন্তু কেউ ওই জাহান্নামে যাইতে চায় না। ফেরেশতারা যখন টানবে, ওই জাহান্নামী ব্যক্তিটা চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া আল্লাহকে ডাক দেবে, ওগো দয়ার মালিক,
ওগো রব্বে কাবা জাহান্নামী হতে চাই না। আপনি আমারে একটা বার সুযোগ দেন, আবারও আমি দুনিয়াতে যাই, ওখানে যাইয়া আমল করব, গুনাহ করব না। দুনিয়াতে যাইয়া নেক আমল করে আসবো। ও রব একটা বার সুযোগ দেয়। এরে দুনিয়ার মানুষ রে, সেই দিন আমার আল্লাহ কিন্তু আর কোনো সুযোগ দিবে না। তাইলে এখন আপনি যে আমি যে দামি হায়াতটা পাইলাম, এটাই আপনার আমার জন্য বড় নেয়ামত। এই নেয়ামতটাকে এখন আমার আপনার জন্য কাজে লাগাইতে হবে। মরতে আমরা কেউ চাই না, কিন্তু আল্লাহ মানে আল্লাহ তো সবাইরে পছন্দ করে। ইদ্রিস নবীর আজরাইল দেখেন কেমন ওয়াজ শুনতেছে। ইদ্রিস নবীর আজরাইল পছন্দ করে, বন্ধুত্ব করতে চাই। আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ওগো রব্বে কাবা আপনি যদি অনুমতি দেন আমি বন্ধুত্ব করবার চাই। আল্লাহ কয়, রে আজরাইল যা যা যা, আমি অনুমতি দিয়ে দিলাম। আজরাইল এবার ইদ্রিস নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, ও ইদ্রিস পয়গম্বর আমি আপনার কাছে এসেছি। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, রে আজরাইল কেন আসছো? জান কবজ করার জন্য নি। কারণ আজরাইল রে দেখা তো সবাই ভাবে মৃত্যুর জন্য আসছে। আরে দুনিয়ার মানুষ রে, আজরাইল ডাক দিয়া কয়, গো ইদ্রিস পয়গম্বর আমি আপনার কাছে জান কবজের জন্য আসি নাই, আপনার কাছে এসেছি আমি আপনার সাথে বন্ধুত্ব করবার চাই, আপনারে আমার বড় ভালো লাগে। ও দুনিয়ার মানুষ রে, ইদ্রিস নবী আজরাইলকে ডাক দিয়া কয়, রে আজরাইল আমি যার সাথে বন্ধুত্ব করি না, তোমার সাথে বন্ধুত্ব করব। আমার 3টা শর্ত আছে। জোরে কন্যা কয়টা? আরো জোরে। জোর হয় নাই। পিছনের মানুষরা কয় না কয়টা? শুনতে চান? 3টা শর্ত শুনতে চান? তা আপনারা যদি মন মরা হয়ে আছে, আমি আবার মন মরা হয়ে থাকলে কথা কইতারি না। আরো দিছে 11টার সময়, এই সময় তো বয়ান করি না। কি যে আজকে বাল হুজুর আছে দেখা করতেছি। সম্মানিত হাজিরিন, শর্ত কয়টা? সবাই জোরে কোন কয়টা? 3টা শর্ত। 3টা শর্ত আছে। এই শর্ত যদি তুমি মানো তাইলে আমি বন্ধুত্ব করব। আজরাইল কোন বিপদে পড়লাম, আইসি বন্ধুত্ব করতে শর্ত লাগাইতেছে। কি শর্ত মেন লাগায়? আচ্ছা ঠিক আছে বলেন কি শর্ত? তুমি আমার জান কবজ করবা এই মুহূর্তে। কি কবজ করব? কয়টা কি কোন? বন্ধুত্ব করতে এসে জান কবজ করবো কেন? জান কবজ কইরা আমাকে একটু মৃত্যুর স্বাদটা বুঝাইবা। মৃত্যুর স্বাদটা আমি একটু বুঝবার চাই। তার মানে জান কবজ কইরা আবার জান ঢোকায় দিতে হইব। আর বিপদে পড়ছে নি, আজরাইল দৌড় দেয়া গেছে আল্লাহর কাছে, যাই কর আমি গেছি বন্ধুত্ব করতে। উনি তো এমন শর্ত ফালাইছে, প্রথম শর্তই তো মারাত্মক শর্ত, জান নাকি কবজ করতাম, মৃত্যুর স্বাদ বুঝাইতাম। আল্লাহ কয় ঠিক আছে, তুমি যেহেতু বন্ধুত্ব করতে চাইছো, আচ্ছা যাও আমি অনুমতি দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল আইসা ইদ্রিস নবীর সামনে দাঁড়াইছে। ইদ্রিস নবীরে তার ভালো লাগে, বন্ধুত্ব করতে চায়। বন্ধুরে যদি কেউ কোন রকম ভালোবাসে, যদি সত্যিকারের বন্ধুত্ব হয়, তাইলে বন্ধু বন্ধুরে কষ্ট দিতে পারে নাকি? আজরাইল ইদ্রিস নবীরে তার বড় ভালো লাগে, তার জানটা কবজ করবে মৃত্যুর স্বাদ বোঝানোর জন্য। আজরাইল তো জানে মৃত্যুর স্বাদ কতটা ভয়ঙ্কর, মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আজরাইল তো জানে। আজরাইল ইদ্রিস নবীর জানটা যতটুকু স্মুথলি কবজ করা যায় এইভাবে কবজ কইরা আবার ভিতরে জানটাকে ঢোকায় দিছে। এরে দুনিয়ার মানুষ রে, সংক্ষেপে আমি এবার আপনাদেরকে জানাইয়া সামনের দিকে চলে যাব। ইদ্রিস পয়গম্বর বলে, ও আজরাইল এক শর্ত তুমি পূরণ করলা, 2 নম্বর শর্ত। বলে কি? বলেন 2 নম্বর শর্ত, তুমি আমারে জাহান্নাম ঘোরাইবা। ও দুনিয়ার মানুষ রে, আজরাইল আল্লাহর কাছে আবার যায় বলে, আল্লাহ আমার ওই বন্ধু শর্ত দিয়েছে 2 নাম্বার, জাহান্নামটা তারে ঘোরায়া ঘোরায়া দেখাইতাম।
আল্লাহ বলে যাও যাও জাহান্নাম গোড়ায় গোড়ায় দেখাও, আবার তাড়াতাড়ি বের করে নিয়ে আইসো। হযরতে আজরাইল যায় তাড়াতাড়ি কইরা ইদ্রিস নবীর জাহান্নামটা ঘুরাইছে। ইদ্রিস নবী জাহান্নামও দেখে আসছে। এবার 3 নাম্বার শর্ত, আজরাইল রে ডাক দেয়া কয় আজরাইল বন্ধুত্ব করতে চাইলে 3 নাম্বার শর্ত পূরণ করব। দেখি কয় আমার জান্নাতটা গোড়ায় গোড়ায় দেখানো লাগবে। এবার আজরাইল আল্লাহর কাছে যায় বলে আল্লাহ জান্নাতটা দেখবার চায়। আল্লাহ বলে যাও জান্নাতটা দেখায় আবার বের করে নিয়ে আসো। হযরতে আজরাইল ইদ্রিস নবীর নিয়া জান্নাতের ভিতরে ঢুকাইছে, জান্নাতটারে ঘুরায় ঘুরায় দেখাইছে। এবার যখন আজরাইল হযরত ইদ্রিস নবীকে ডাক দেয়া কয় পয়গম্বর এবার চলেন বেরিয়ে আসেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। 3টা শর্ত আমি পালন করেছি। ইদ্রিস নবী ডাক দেয়া কয় রে আজরাইল আমি জান্নাত থেকে বের হব না। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের হয় না কেন? ইদ্রিস নবী ডাক দিয়ে কয় যেই ব্যক্তিরে আল্লাহ জান্নাতে ঢুকায় আল্লাহ তো ওয়াদা করেছে জান্নাত থেকে সে আর কোনোদিনই বের হবে না, চিরস্থায়ী জান্নাত, এখান থেকে বের হওয়া যায় না। আল্লাহ যারে ঢুকায় তারে আর কোনোদিন আল্লাহ বের করবে না। সুতরাং আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতে ঢুকছি আর বের হব না। ও আজরাইল এই পৃথিবীতে যে ব্যক্তিটা আসবে এই ব্যক্তিটার জীবনে একবার হলেও মরণ হবে। ও দুনিয়ার মানুষ, ইদ্রিস নবী বলে ওই বান্দাটা যদি বদকার হয় তাইলে জীবনে একবার হলেও জাহান্নামে যাবে। আমার মৃত্যু হয়েছে, জাহান্নামে আমি ঢুকেছি, আবার বান্দাটা জাহান্নাম থেকে শুদ্ধ হয়া জীবনে একবার হলেও জান্নাতে ঢুকবে আর বের হবে না। আমি জান্নাতে ঢুকছি, আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইদ্রিস নবী আর বের হয় না। হ্যাঁ, ইদ্রিস নবী এই যে জান্নাতে ঢুকছে আর বের হয় নাই। এবার আজরাইল রে কয় এখন কি তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? আজরাইল, দুনিয়ার মানুষ এই কথাটা আমি আপনাদেরকে কেন শোনাইলাম? ওই যে মৃত্যুর স্বাদ, ইদ্রিস নবী যে মৃত্যুর স্বাদ বুঝছে, এই মৃত্যুর স্বাদ আমাদেরকে জানায় দিছে নবীর মাধ্যমে। আমার আপনার নবী জানাইছেন। তাহলে ইদ্রিস নবী তার মৃত্যুর স্বাদের কথাটা হযরতে আজরাইল রে জানাইছে। আজরাইল আমার নবীকে জানাইছে। এটা আবার আরেকটা শাখা প্রশাখা আছে। কোথায় জানাইছে? নবীকে ওই শবে মেরাজের রাত্রিতে। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, জিব্রাইল আমিন বুরাকের পিঠে চড়াইয়া নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিছেন, জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহার ক্রস করে না, কারণ সিদরাতুল মুনতাহা ক্রস করার অনুমতি জিব্রাইলের। এই মনোযোগ আছে, জিব্রাইলের ওখান থেকে আর অধিক যাওয়ার অনুমতি নাই। নবীরে কয় আপনি এবার একা একা এখান থেকে রওনা দেন। নবী আমার সেখানে বুরাকের পিঠে চড়ে রওনা দেয় নাই, সেখানে নবী আমার রফরফে চড়ে চড়ে রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে চড়ে? জোরে কোন কিসে চড়ে? রফরফ। আল্লাহ কোরআনে বলে মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জোরে কন্না আল্লাহু আকবার। রাফরাফ এটা হচ্ছে জান্নাতের এক সবুজ মসনদ, এমন এক মসনদ, এমন এক আরামদায়ক বিছানা যেটার ভিতরে জান্নাতীরা হেলান দিয়া বসবে। যেখানে যাইতে মনে চাই যাইবে, যা খাইতে মনে চাই এখানে চৈরা চৈরা খাবে, যেখানে উড়াল দিতে মনে চায় এই রফরফে চড়ে হেলান দিয়া বসবে, বিশ্রাম করবে। যেখানে উড়াল দিতে মনে চায় আরে তার মনে চাবে ওখানে যাইতে, শুধু মন চাইতে দেরি, যাইতে দেরি হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি এক সবুজ মসনদ। এই মসনদে চৈরা নবীজি বিশাল এরিয়া সিদরাতুল মুনতাহার পর থেকে, আমার একটা আলোচনা আছে জান্নাতের আলোচনা, সেটার ভিতরে বিস্তারিত আছে। এখন তো সার সংক্ষেপে শুধু টাচ দিয়ে সামনের দিকে যাচ্ছি সাতটা বোঝানোর জন্য। নবী ওখান থেকে বিশাল এলাকা ভ্রমণ করে করে সামনের দিকে যাচ্ছেন। নবী কোত্থেকে যায় আজরাইলের কাছ থেকে শুনছেন, এটা আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এরে গড়পাড়ার মুসলমান গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতটাকে বড় দামি কইরা বানাইছেন। ওই জান্নাতের মসনদ এটাও বড় দামি এক মসনদ। রফরফ এমন এক দ্রুতগামী আপনার আমার যানবাহন। এই রফরফ আপনার আমার, আমরা যে সারা জীবন বুরাকের কথা শুনেছি, এই বুরাকের চাইতেও রফরফ বড় দ্রুতগামী। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের বিছানাটা এটা বানায় রাখছে। একটু দিলের কান লাগায় বুঝেন আর শুনেন কি বুঝাইতে চায়, কি জানাইতে চায়। ও দুনিয়ার মানুষ রে, ওই জান্নাতের ভিতরে আমাদের প্রত্যেকেরই যাইতে মনে যায়। জান্নাত তো এমন এক জায়গা, যে জায়গার ভিতরে যা খাইতে মনে চাইবে খাইতে পারবো, যা চাইতে মনে চাইতে আমরা চাইতে দেরি হবে, আল্লাহর দিতে দেরি হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন এক জায়গা, বান্দা তুমি চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে দিতে দেরি করবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। যা চাবো তাই পাবো। ও দুনিয়ার মানুষ, এই বয়ানটা আল্লাহর একজন আমাদের আকাবিরের দেওবন্দ, আল্লাহ তাআলার একজন ওলি, যার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী, একদিন জান্নাতের আলোচনা করতেছে। মজলিসের ভিতরে যখন বলে আল্লাহর কাছে যা চাবে বান্দা তাই দিবে, আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা করবে, করতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করবেন না, এই বয়ান করছে। একজন শ্রোতা ওইটা দাঁড়ায় কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি আছে? জোরে কোন কি আছে? প্রশ্ন। কি প্রশ্ন? করো। হুজুর আপনি যে বললেন এই মাত্র জান্নাতে যা চামো তাই পামো, তাহলে জান্নাতে যদি বিড়ি চাই বিড়ি পামো নাকি? কি চাই জান্নাতে? ফিসের মানুষরা শুনে নেই জান্নাতে কি চা, আর জোরে কোন কি বিড়ি? বিড়ি চা। আতাউল্লাহ বুখারী এমন এক চমৎকার জবাব দিয়েছেন। তো বিড়ি চা, এখন এটারও তো একটা জবাব আছে। জবাব আছে না নাই? আপনারা কি জানতে চান? আপনার সবাই মনে হয় জানতে চায় না চান? আচ্ছা, তাহলে বিড়ি জান্নাতে দিবে কিনা? আতাউল্লাহ বুখারী চমৎকার এক জবাব দিয়েছেন। জবাবটা আমরা একটু পরে দিই, এখানে রাখলাম। সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা থেকে রফরফের পিঠে চড়ে যে নবী ভ্রমণ করছেন, ওখানে আশ্চর্য কিছু বিষয় দেখেছেন, সেখান থেকেই আল্লাহর নবী জবাব নিয়ে এসেছেন। সেটাও আমাদের জানার দরকার আছে না নেই? কারা কারা জানতে চান হাত তুলেন তুলে। সবাই দিয়ে জানতে চায়, হাত নামা। দুনিয়ার মানুষ রে, ফেরেশতারা এবার ফাইনাল ভাবে জবাব জানতে চায়, ও আল্লাহ আপনি এইগুলার চাইতে সব চাইতে বেশি কি শক্তিশালী বানাইছেন জানতে চায়। আল্লাহ কয়, আমি আমার আদরের বান্দা বান্দিরা তারা মাথার গাম পায়ে ফালাইয়া যে ইনকামটা করে, ইনকাম কইরা যে ইনকামের দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে, এই তাদের আয় রোজগারের টাকা থেকে কিছু অংশ যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তাইলে আমি আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, আমার গুসাটা ঠান্ডা হয়ে যায়। আর এই গুসা ঠান্ডা হওয়ার কারণে, তার এই আয় রোজগার থেকে দান করার কারণে, দানের বিনিময়ে আমি আল্লাহ তারে জাহান্নামের আগুন হারাম করাইয়া জান্নাতটারে দান কইরা দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ কয় তার ইনকামের এই টাকা দিয়া আমি আল্লাহর জান্নাতটারে সে কিনতে পারে। সুতরাং ওই বান্দার দানটা আমি আল্লাহর কাছে বড় শক্তিশালী। এই জন্যই তো নবী তোমার কাছে বেঁচে থাকার মতো একটা খেজুর আছে, কোনো কিছুই নাই। এই খেজুরের অর্ধেকটা দিয়া তুমি খাও, নিজের পেটটারে বাঁচাও, বাকি অর্ধেক তুমি দান কইরা জাহান্নাম থেকে বাঁচাও। ও দুনিয়ার মানুষ রে, এই যে এইগুলাই আমাদের সুযোগ। জানি না কার কথার দ্বারা কোন মানুষটা আল্লাহর রাস্তায় দান করে, কার দানের উসিলায় আল্লাহ মাফ করে, কখন মাফ করে এটা আমাদের কারো জানা নাই। এই মজলিসে কোন মানুষটা আছে জানি না। আমি ঢাকা থেকে এসেছি, মুসাফির মানুষ, দোয়া করে যাও। মুসাফির আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। নিয়ত করবেন সহি নিয়ত, আবু বকরের সাথে জান্নাতে থাকতে।